যদি একটু ফিরে যাই 2002-এ, যখন আপনি মানে এমপি নির্বাচিত হন এবং তখন আপনার বিরোধী দলীয় নেত্রীর জন্য আপনি আপনার এলাকাতে একটা তোরণ নির্মাণ করেছিলেন, যেটাকে কেন্দ্র করে আপনি কিংবা আপনাদের জীবনে বা স্যারের জীবনে অনেক ঘটনা ঘটেছিল। আদর্শিকভাবে কিন্তু আমি এখনো বিএনপির আদর্শ আর আমার আদর্শের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু রাজনীতির চর্চায় পার্থক্য আছে। তরুণ নির্মাণে যে ঘটনাটি ঘটেছিল সেটা কিন্তু আমি তখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকে যিনি প্রধানমন্ত্রী, যখন বিরোধী নেত্রী ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং উনি যখন টুঙ্গিপাড়া যাচ্ছিলেন আমার এলাকার ভিতর দিয়ে, আমি সেখানে তরুণ নির্মাণ করে তাকে স্বাগত জানিয়েছিলাম। বিরোধী দলীয় নেত্রীকে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে সরকারি দলের, এবং মূল উদ্দেশ্য ছিল যে, এবং আমি ওখানে তরুণে লেখা ছিল যে আপনাকে স্বাগতম এবং আপনি শান্তির প্রতীক ধানের শীষের শুভেচ্ছা গ্রহণ করুন। দি হোল আইডিয়া ওয়াজ যে আমরা আসলে আমরা এটাকে বলে পলিটিক্স অফ কোএক্সিস্টেন্স, এক্স্যাক্টলি পিসফুল কোএক্সিস্টেন্স। যখন আপনি তরুণ নির্মাণ করলেন একজন বিএনপির নেতা হিসেবে বিরোধী দলীয় মানে নেত্রীর জন্য, তখন তো আসলে এই সরকার ছিলেন না, এটার মাসুল দিতে গিয়ে শ্রদ্ধেয় স্যার আপনার বাবা তাকে আসলে তখন রাষ্ট্রপতির পদ থেকে, এটা ছিল ওয়ান অফ দ্য রিজনস, নট দি অনলি রিজন। ইয়াস, এটাও একটা রিজন তখন দেখানো হয়েছিল। আমার মনে হয় যে এটা করার আগে আমার আলোচনা করে নিলে জিনিসটা বেটার হইতো, খারাপ হইতো না। আমি আবেগী ছিলাম, হয়তো বা করে ফেলেছি, অ্যান্ড আমি কিন্তু এটার জন্য রিগ্রেট করি না। আমি মনে করি ওই বয়সে মানুষ আবেগীভাবে যে কাজগুলো 29 বছর বয়সে করতে পারে, 54 বছর বয়সে তো পারে না। ভালো মাঝে মাঝে বাবা এটা কিভাবে নিয়েছিলেন, কারণ তাকে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন রাষ্ট্রপতির চেয়ার থেকে। হ্যাঁ, এটা তো অন্যান্য কারণ ছিল যে পরবর্তীতে এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজার জিয়ারত করতে না যাওয়ার কারণে ওনার বিরুদ্ধে অভিযোগ আসে, সেই একই আমার তরুণ নির্মাণ করা, সবকিছু মিলিয়ে বিএনপির ভিতরে একটা কনফিউশন তৈরি হয়। আমাদের একটা ল্যাক অফ কমিউনিকেশন ছিল, আমাদের মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছিল। জাতীয় সংসদে আপনার মানে প্রথম যেই 22 মিনিটের একটা বক্তব্য, প্রথম বক্তব্য এক্স্যাক্টলি, সেই বক্তব্যের মানে বক্তব্য দেবার পর একটা ঘটনা আছে। আই স্পোক লাইক এ ফ্রি বার্ড। ওকে, সো আমার কোনো বাধা ছিল না। আমি আমার সমস্ত আবেগ, আমার সমস্ত দেশপ্রেম আমার প্রথম বক্তৃতায় দেখানোর চেষ্টা করেছি, এবং সেখানে অনেকে এটাকে কেউই নেগেটিভলি বলার কিছু নাই, কিন্তু একটা যখন আমি শুনি যে বলা হয় যে এখানে আমি হয়তো বেশি জাহির করার চেষ্টা করেছি, আমাকে দেখানো অভিযোগ করা হয় যে আই ট্রাই টু শো দ্যাট আই এম বেটার দ্যান মেনি, অর I may be the youngest, but I know more than my senior leaders. But ওইসব কোনো উদ্দেশ্য এটা কিন্তু ছিল না। আপনার জীবনে মানে রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে আপনি খুব অনুসরণ করেন, এরকম নাম জানতে চাইলে কার কথা বলবেন, বাবা এবং দাদার বাইরে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। ওকে, এই যে এখনো কিন্তু আপনি সেই নীতিতে বিশ্বাসী, এবং যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো বিএনপির একার সম্পত্তি না ভাই, যে আমি বিএনপি না করলে আমি শহীদ জিয়ার কথা বলতে পারবো না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। সো আমি তো ওই জায়গার বাইরে না, সো এটা আমি বলি অবশ্যই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি না, কিন্তু বিশেষ করে বঙ্গবন্ধু আর বাংলাদেশ এটা একটা একই জিনিস, একই সুতোয় গাঁথা, মানে একই জিনিস। হ্যাঁ, একদম। আপনি বাংলাদেশকে বিশ্বাস করলে আপনাকে বঙ্গবন্ধুকে বিশ্বাস করতে হবে। তার রাজনৈতিক আদর্শের সাথে আমি সেই আদর্শের রাজনীতি করি না, ইজ অ্যানাদার থিং, ডিফারেন্ট থিং।